আয়নাঘর নিয়ে কিছু অবিশ্বাসী মানুষের ভিতরে অসম্ভব ধরনের হাসাহাসি কথাবার্তা। একটা চেয়ার, সেটা মেটালের জন্য নাকি তাকে ইলেকট্রিক শক দেওয়া যাবে না। কিন্তু ওই চেয়ারটাকে যে আরো অনেক কিছু করা যায়, যেমন চিফ প্রসিকিউটর আজকে বলেছেন মিডিয়ার সামনে যে ওটাকে ঘুরানো হতো। তো বিষয়টা হচ্ছে একটা চেয়ার, সেটা সত্য না মিথ্যা সেটা নিয়ে অনেক বড় কথা। কিন্তু আরো যে অনেক কিছু আছে সারাউন্ডিং, সেই বিষয়টা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। একটা ওয়ালের মাঝখানের পার্টিশন কেন ভাঙ্গা? একটা জানালার এই যে নতুন করে জানালার জন্য শক করে সেখানে আবার ইট দিয়ে বাঁধা, এই যে কত অমিল রয়েছে, সেগুলো যে কেন আছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের কথা হচ্ছে চেয়ারটা মেটাল, এটাতে ইলেকট্রিক শক দেওয়া যায় না। বা এই ৬ মাস ভাবে এই ভবনগুলো তৈরি করা হয়েছে। এই ৬ মাস বসে যদি এই ভবনগুলো তৈরি করা হয়, তাহলে এই শত হাজার মানুষ যারা ভিকটিম, তাদের জীবন বিপর্যয় হয়ে গেছে। যে মেয়েটা তার মাকে হারাইছে, যে মানুষটা ৮ বছর ১০ বছর এখানে থেকে মানসিকভাবে বিপর্যয়, তার জীবনের সোনালী সময় ত্যাগ হয়ে গেছে। তারা এত কিছু শেষ করে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসবে শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে এর কারণে। তাহলে যদি ব্যাপারটা এত সহজ হয়, তাহলে আপনারাও একটা আয়নাঘর এভাবে এখন তৈরি করা শুরু করেন না, যে পরবর্তীতে আপনারাও বলবেন ডাক্তার ইউনূস আপনাদেরকে আয়নাঘরে পাঠাইছে, তাই না? সুতরাং বিবেকহীন, বিবেক বিবর্জিত কিছু অসুস্থ মানুষ আপনার পাশে আছে, সেটা এই আয়নাঘরের ইস্যু থেকে আপনি প্রমাণ পেয়ে যাবেন।